সে কাফের হবে না, কিন্তু আপনাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আমাকে যদি কেউ অস্বীকার করে সে মুরতাদ হবে, 3 দিন সময় দেওয়া হবে তওবা করা। আর যদি আপনাকে নিয়ে কেউ কটূক্তি করে সময় নাই, কোনো তওবা নাই, একটাই সিদ্ধান্ত, সঙ্গে সঙ্গে কতল। হাতের জন্য কতল চাই, ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। সম্মানিত হাজিরিন, আমরা আজকে এই জায়গায় উপস্থিত হয়েছি কোনো বাড়িঘর এবং অর্থ সম্পদের জন্য নয়। কিসের জন্য উপস্থিত হয়েছি? আমার নবীকে গালি দিয়েছে, সেই নবীর গালি দেওয়ার কারণে মুসলমান সহ্য করতে পারবে না। মুসলমানের নবীর সম্মান ইজ্জত রক্ষা করবে বলে ঠিক কিনা? হাজিরিন, আজকে তোমার দিন অনেক সময় চলে গেছে। আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন সিরাজুল ইসলাম সাহেব, মোল্লাবাড়ি শাহীদুল মসজিদের খতিব সাহেব। আপনাদের সামনে আমি বলতে চাই, সমাজে একটি প্রবল আছে যে জীবন রক্ষা করা বরং আমার নবীর ইজ্জত যখন নষ্ট হবে, কে নবীর জন্য জীবন দিতে রাজি আছে? আমাদের পিতা মাতাকেও আমরা সবচেয়ে নবীকে বেশি ভালোবাসি। সেই নবীকে নিয়ে কটূক্তি করবে, সেই নবীজির বিবি শব্দকে নিয়ে মন্তব্য করবে, সেটা আমাদের শরীরে রক্ত থাকা সত্ত্বে আমরা কোনদিন মেনে নিতে পারি না। আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে নবীর শানে বেয়াদবি করবে, নবীজির বিবিদের শানে বেয়াদবি করবে, সেটা আমরা মুসলমান কোনদিন মেনে নেব না। আমরা সচ্চার হই, আমাদের বাংলার জমিনে যেন বিশ্বের কোন রাষ্ট্রে আপনারা আমার বিশ্ব নবীকে নিয়ে কোনো খারাপ কথা কেউ করে, তার বিচার বাংলার জমিনে জীবিত থাকতে হবে। তারা আমাদের সকলকে ইমানি শক্তি নিয়ে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।